ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি কেয়া চৌধুরী। আজকে আমি লালবাগ এসেছি আপনাদেরকে লালবাগটা ঘুরিয়ে দেখানোর জন্য। আসুন আমরা লালবাগের পুরাটা দেখি। লালবাগ ঢাকার একটি অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটি। এটি বিভিন্ন বাংলাদেশের ঐতিহ্য বহনকারী একটি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি। আপনাদেরকে আমি আবারও বলছি, আসুন আমরা এটার বিভিন্ন রকমের দুর্গ এবং এটার যে দর্শনীয় যে জায়গাগুলো আছে দুর্গ ছাড়াও আমরা ওই ভবনগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে আজকে অনেক মানুষ, আজকে যেহেতু শুক্রবার, আজকে অনেক মানুষের সমাগম ঘটেছে। সকলেই তার প্রিয় মানুষটি নিয়ে, তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছে আমাদের এই লালবাগে। লালবাগের কেল্লাকে ঢাকাবাসীর প্রাণ বললেও চলে। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ এসেছে বেড়াতে। এই যে আমার পরিবার পরিজন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য এখানে নানা রকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে লালবাগ কেল্লা। বিভিন্ন রকমের দেশি বিদেশি ফুলের সমারোহ দেখা যাচ্ছে এখানে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। ওখানে আমরা গাঁদা ফুলের একটা ঝাড় দেখেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের সাথে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি সকলেই ব্যস্ত আছে যার যার প্রিয় মানুষটির সাথে ছবি তোলার জন্য বিভিন্ন সুন্দর জায়গায়। আসুন লালবাগ কেল্লার বিভিন্ন যে ভবনগুলো আছে ঐতিহাসিক ভবনগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আছে পরিবিবির মাজার। ভিউয়ার্স এটা ফোয়ারা, বৃষ্টির দিনে যখন পানি হয় তখন এই ফোয়ারাগুলো চালু থাকে। এমনি এখন আপাতত এগুলো বন্ধ অবস্থায় আছে পর্যটকদের জন্য, এবং যখন এখানে বিভিন্ন ধরনের শুটিং হয় তখন এই ফোয়ারাগুলো চালু করে দেওয়া হয়। ভিউয়ার্স চলুন আমরা অন্য দিকটা দেখি। ভিউয়ার্স এখানে দর্শনার্থীদের সুবিধার জন্য টয়লেটের বন্দোবস্ত আছে। ওইদিকে সাইনবোর্ড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
পরিবার পরিজন এবং বন্ধুদের নিয়ে আসার এটি একটি আদর্শ স্থান। দেখুন এখানে অনেক বন্ধুরা মিলে সবাই মিলে আনন্দ করছে। পরিবারের স্বজনদেরকে নিয়ে একটু খোলা আকাশের নিচে আসার জন্য সবাই এরকম লালবাগ কেল্লা এবং ঢাকার বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো আছে এখানে ঘুরতে আসে আর কি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোদাবন্দ মির্জা বাঙালি সমাধি, শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক এখানে শায়িত অবস্থায় আছে। আপনারা এই দর্শনীয় স্থানটি দেখতে এখানে আসতে পারেন। ভিউয়ার্স চলুন আমরা অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো আছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স এইটা হচ্ছে পরিবিবির মাজার, এখানে সবাই ঢুকতে পারে না। আমি আপনাদের দেখানোর জন্য পরিবিবির মাজারের একটা ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানেই পরিবিবি সমাধি, এখানে শায়িত আছে পরিবিবি। চলুন আমরা আপনাদেরকে অন্যান্য যে ইগুলো আছে ওখানেও দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সামনে দেখতে পাচ্ছি লালবাগ কেল্লার মসজিদ। আমরা আরো কাছ থেকে আপনাদেরকে দেখাতে আমরা মসজিদের কাছেই যাচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে যতটুকু, এটাই হচ্ছে লালবাগ কেল্লার মসজিদ, দ্য মস্ক অফ লালবাগ। লালবাগ কেল্লার উপরে যে ছাদের মতো যে স্থানটি আছে ওখানে দেখুন অনেক মানুষ উঠছে এবং ওইখান থেকে দাঁড়িয়ে সমগ্র লালবাগটা একবারে দেখা যায়, এক নজরে দেখা যায়। আমরা ওইখান থেকেও পুরো লালবাগটা কেমন দেখা যায় আমরা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ। আমরা দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট বাচ্চারা ঝর্ণার ভিতরে নেমে, ঝর্ণার এখানে ফোয়ারার যে গ্যাপটা আছে এখানে নেমে বাচ্চারা খেলছে, দুষ্টামি করছে। চলুন আমরা মসজিদ দেখাবো বলেছি আপনাদেরকে, মসজিদটা ঘুরে দেখাই। এখানে অনেক সুন্দর মনোমুগ্ধকর ফুলের বাগান তৈরি করেছে লালবাগ কর্তৃপক্ষ। সরকার থেকে এরকম পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। সত্যি খুবই দৃষ্টিনন্দন এবং ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে আসার মতো খুব সুন্দর একটি জায়গা, ঐতিহাসিক একটি জায়গা এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য সত্যি তারা কৃতজ্ঞতা, আমরা অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করি তাদেরকে। আমরা চলে এসেছি একবারে লালবাগ কেল্লার যে মসজিদ, লালবাগ কেল্লার মসজিদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। লালবাগ কেল্লা মসজিদ দেখা হলে আমরা লালবাগ কেল্লার যে অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো, যে দুর্গ আছে, আমরা ওখানে যাচ্ছি। প্লেসগুলো তার ভাবনা। ভিউয়ার্স আমরা এখানে বিভিন্ন রকমের ফুলের সমারোহ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর ফুল। একটু ক্লোজে দেখাই আপনাদেরকে। এখানে খুব সুন্দর সুন্দর ডালিয়াও দেখতে পাচ্ছি আমরা, মেরিগোল্ড, ডালিয়া। And this is my favorite one. সামনে একটা সুন্দর বাগান আছে, এখন আমরা ওই সুন্দর বাগানটা দেখব। আমরা দেখতে পাচ্ছি কমলা রং এবং হলুদ রঙের সুন্দর ফুল দিয়ে সুন্দর করে একটা বাগান তৈরি করা হয়েছে।
এটা আমাদের বাইরের দেশে যে ভিজিটর যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য সরকার এরকম পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের এটা দেখে খুব ভালো লাগছে। ভিউয়ার্স, আমরা শুনতে পাচ্ছি এখানে অ্যানাউন্স করছে যে এখানে যে আমাদের লালবাগ কেল্লার যে পরিবেশটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটা যেন পরিদর্শক যারা আছে তারা সুন্দর মতো এখানে মানে এখানে ঘুরে ফিরে যায়, জাস্ট নষ্ট না করে, সেটাই বলার চেষ্টা করছে ওনারা। এটা হচ্ছে আমার প্রিন্সেস। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্টখাট্ট একটা, ওখানে আমরা একটা গাঁদা ফুলের বাগানের মতো দেখলাম। এখানে একটা গোলাপ ফুল, এখানে বিভিন্ন প্রজাতির গোলাপ দেখতে পাচ্ছি আমরা। পিঙ্ক কালারের গোলাপ থেকে শুরু করে এভরি কালারের গোলাপ এখানে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লাগছে বাগানটা। এবং লালবাগের যে কর্তৃপক্ষ যারা আছে তারা বারবার মাইকে অ্যানাউন্স করছে যে এখানে যারা পর্যটক এসেছে তারা যেন কোনোভাবে এখানকার পরিবেশ নষ্ট না করে। এত সুন্দর করে যে বাগানটা তৈরি করা হয়েছে সেটা যেন তারা এভাবে সুন্দরভাবে দেখে যায় এবং সুন্দরভাবে রাখে, এর জন্য বারবার করা হচ্ছে, অ্যানাউন্স করা হচ্ছে। এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এখানে অনেক গার্ড আছে, তারা বারবার বাঁশি দিয়ে সংকেত দিচ্ছে যেন আমাদের যে লালবাগ কেল্লার যে পর্যটকরা আছে তারা যেন নির্বিঘ্নে এবং খুব ভালো মতো এখান থেকে মানে বেরিয়ে যেতে পারে, সেটাই। আজকে আমরা প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি আমাদের লালবাগ কেল্লায়। বইমেলা হওয়া সত্ত্বেও এখানে যে এত ভিড় হবে এটা আসলে এটাই বোঝায় যে আমাদের যে ঐতিহ্যের যে জায়গাটা সেটা সবসময় আমাদের কাছে সবার আগে। আমরা এখানে সারিবদ্ধ কতগুলো কাঠবাদাম গাছ দেখতে পাচ্ছি। শীতের প্রভাবে এখানে পাতাগুলো প্রায় নেই বলেই চলে। আবার যখন ফাল্গুনে আবার নতুন পাতা, নতুন সৌন্দর্য নিয়ে, নতুন এক রূপ নিয়ে আবার সব সেজে উঠবে নতুন রূপে। আমরা এখানে একটা উঁচু ঢিবি দেখতে পাচ্ছি। আমরা এই উঁচু ঢিবি দিয়ে উঠে আমরা এরকম উপরে যাব, উপরে যে আপনাদের লালবাগ কেল্লার সম্পূর্ণ রূপটা আপনাদেরকে দেখাবো। আর কালকে কি হয়েছে সেটা তো বললাম না, কালকে
এটা হচ্ছে লালবাগ কেল্লার পুকুর। এটা অনেক গভীর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যখন বর্ষা থাকে তখন এখানে প্রচুর পানি থাকে এবং পদ্ম ফুল ফুটে থাকে। যেহেতু এখন এটা শীতের সময়, তাই এখানে পানি শুকিয়ে এরকম খালি হয়ে আছে এবং বাচ্চা কাচ্চারা বা তরুণ যারা আছে তারা নিচে গিয়ে বিভিন্ন রকম আনন্দ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই নিরাপত্তা যে বলয় আমাদের এখানে চারদিকে যে রেলিংয়ের মতো দেওয়া আছে, সবাই রেলিংয়ের বাহির থেকে দর্শনার্থী যারা আছে তারা ছবি তুলছে, আমরা দেখতে পাচ্ছি। চলুন ভিউয়ার্স, আমরা এই আমাদের যে লালবাগ কেল্লার পুকুরটার অপোজিটে আছে আমাদের ক্ষয়প্রাপ্ত কিছু দালান, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা মসজিদও আছে, জামিয়া কুরানিয়া আরাবিয়া। এখানে মানুষ নামাজ পড়তে আসে এবং লালবাগ কেল্লার পিছনে কিছু আবাসিক ভবনও আছে, আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমরা ঢুকার সময় মেন গেট দিয়ে ঢুকলো, এখন আমরা বের হবে এক্সিটের রাস্তাটা এই দিক থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সব দর্শনার্থী যারা আছে তারা আস্তে আস্তে বিপরীত দিকে যেই গেটটা আছে এক্সিট গেটের দিকে এগিয়ে আসছে। আমরা এখন আস্তে আস্তে এক্সিট গেট দিয়ে বিদায় নিব লালবাগ কেল্লা থেকে। ভিউয়ার্স, আমরা পুরোটা ঘুরে দেখলাম আমাদের যে লালবাগের কেল্লা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা দেখতে পাচ্ছি সূর্য ডুবছে। এই লালবাগ কেল্লা যে যারা কমিটি যারা আছেন তারা বারবার বাঁশি দিয়ে সতর্ক করছে লালবাগ কেল্লা ত্যাগ করার জন্য। এখন আমরা লালবাগ কেল্লা ত্যাগ করব। আশা করি আমার সাথে এই লালবাগ কেল্লার কিছু সময় আপনাদের বেশ ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আমার এই ভিডিওটিতে, শেয়ার করবেন আমার এই ভিডিওটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ আজকের মতো সবাইকে। আল্লাহ হাফেজ।